রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আর আমার গোপাল দুজনেই কিন্তু খুব ভালো আছি। আর আজকে ব্লগের থাম্বনেলটা দেখে আশা করছি তোমরা বুঝে গেছো যে এটা পুরো কালী পুজোর ব্লগ। তো প্রথমেই আজকের ব্লগের শুরুটা মাটির প্রদীপ তৈরি করা দিয়েই হলো। তো আমার দিদি আর একটা পাশেই বুনু দুজনে মিলে কিন্তু মাটির প্রদীপ তৈরি করেছিল, আর এটা ছিল বুনুটার প্রদীপ। আর এই আর একটা পুচকু ছিল যে কিন্তু আমাদের মধ্যে এসে জ্বালাতন করছিল একটু আধটু, তো তাকে আমি সামলাচ্ছিলাম। তো এটা আমার ডিউটি পড়েছিল। আর এটা ছিল কালী পুজোর আগের দিনের ভিডিও। তো ওরা দুজনে মিলে মাটির প্রদীপ তৈরি করছিল। আর ঠিক তেমনই বাবা কিন্তু এরকম একটা ছোট্ট ঝাড়বাতিও বানিয়ে দিচ্ছিল। এটা কিন্তু দেখতে খুব ভালোই লাগে। আর আমাদের এখানে কিন্তু অনেক বড় বড় ঝাড়বাতিও বানায়, তো আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু চেষ্টা করব পরের বার থেকে ডিটেইলিং ভিডিও দেওয়ার। আর এই বছরে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমার কেটেছে, কারণ কালী পুজোর মধ্যেও নানার পড়াশুনো ছিল, সেই জন্য পুজোর সবকটা দিনের হয়তো ভিডিও বা ব্লগ আমি অনেক বড় করে দিতে পারবো না। আর তোমরা যেরকমটা দেখলে ব্লগের প্রথমে মাটির প্রদীপগুলো, সেই মাটির প্রদীপ কিন্তু দিদি নিজের হাতে তৈরি করেছে, সেগুলোকে শুকিয়ে কিন্তু আবার রং করে ডিজাইনও করেছে। আর এটা ছিল 14 শাক, যেহেতু 14 প্রদীপ দেওয়ার আগে 14 শাক খাওয়াটা মাস্ট বাঙালির, তাই 14 শাক দিয়ে ভাত খেয়ে তারপরে কিন্তু সকলেই প্রদীপ দিই। তো এই বছর আমার প্রদীপ দেওয়াটাও একটু অড হয়েছে। তো আমার গের হাজিরিতে, অর্থাৎ আমার না থাকার সময় সমস্ত ঠাকুরের কাজ যদি হয়ে থাকে বা এই রকম যদি এক্সট্রা কোনো কাজ থাকে, সেগুলো কিন্তু দিদিই করে। আর ঠিক দিদি এই প্রদীপগুলোকে একে একে জ্বালিয়ে দিচ্ছিল। তারপরে এই পুচকুটারও একটা ছোটোখাটো ভিডিও কিন্তু ও নিয়েছিল। প্রদীপ দেখে, আলো দেখে খুব খুশি হয়ে যাচ্ছিল। আর দিদিদের প্রদীপ দিতে দিতে এই লাস্টের এই প্রদীপটা আমার জন্য বেঁচে গেছিলো, কারণ হঠাৎই আমি পড়ে বাড়ি চলে আসি। আর ব্যাগটা না খুলে ওইভাবেই কিন্তু প্রদীপটা হাতে নিয়ে আমি ঠাকুর ঘরের সামনে কিন্তু প্রদীপটা দিতে চলে যাই, কারণ বাকি সমস্ত জায়গায় দিদি, ভাই এবং বাড়ির সবাই মিলে কিন্তু দিয়েই দিয়েছিল। কি করব, পড়ার একটু চাপ বেশি, সেই জন্য এরকমভাবেই প্রদীপ দিতে হলো। আর ভিডিওটা কিন্তু মানে ভাগ্যবশতই নেওয়া পড়েছিল। আর তারপরে দেখো এরকম ছোট্ট বুনুটা আর আমার ভাই, আমি একটু বাথরুম করছিলাম, তো আমরা সবাই মিলে কিন্তু এরকম বাজি ফাটাচ্ছিলাম, তো বেশ ভালো লাগে। আর ওই যে ভাই, তো নানা রকম মজার মধ্যে দিয়ে সন্ধ্যেটা কাটে। তো এটা ছিল কালী পুজোর আগের দিনের ব্লগ। আর তারপরে চলে আসি দ্বিতীয় দিন আমি আবারও পড়ে বাড়ি এসে সন্ধ্যেবেলায় দেরিতে মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের ভিডিও কিন্তু নিয়েছিলাম। আর তোমাদের সাথে কিছু শর্টস আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। জানি ভিডিওটা আমার শেয়ার করতে একটু দেরি হচ্ছে, কারণ এডিটিংয়েও সময় লাগে, আর আমি সেই সময়টা দিতে পারিনি। তো তার জন্য আমি তোমাদের কাছে কিন্তু ক্ষমা চাইছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগছে বা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের গোপাল সোনাকে এই সাজে কেমন লাগছে কমেন্টে জানিও। আর তোমরা কালী পুজো কেমন কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওতে কিন্তু দেখো তোমাদের কালী ঠাকুরটা দেখায়, এটা হচ্ছে আমাদের এখানকার, আমাদের মোড়ের মাথার কালী ঠাকুর। তো কেমন হয়েছে সুন্দর কালী ঠাকুরটা, মানে চৌকি ফেরানো যায় না। আর এই হচ্ছে রাতের বেলায় আরতি হচ্ছিল, তো দিদি যেহেতু উপোস ছিল ওর জন্যে ভিডিওটা কিন্তু নেওয়া পড়েছে। আর তারপরে দেখো দ্বিতীয় দিনও আমি কোথাও যাইনি, আমি বাড়িতেই ছিলাম। তো আর এই হচ্ছে আমাদের গোপাল সোনার দ্বিতীয় দিনের কালী পুজোর তৃতীয় দিনের সাজ। আর পরের দিন সকালবেলায় কিন্তু উঠে আমরা রেডি হয়ে প্রায় বেলা 10টা নাগাদ কিন্তু বেরিয়ে যায় বারাসাতের উদ্দেশ্যে। আর দিদি করছিল ড্রাইভ, আর আমি পিছনে বসে ভিডিও করছিলাম, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এটা ছিল বারাসাতের ফার্স্ট প্যান্ডেল। আমরা ফার্স্ট প্যান্ডেলে এন্ট্রি করছি। ফার্স্ট প্যান্ডেলে ঠাকুরটাই ছিল অসাধারণ, আর এর হাতের কারুকার্য চারিদিকটায় প্যান্ডেলে, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। এটা ছিল সেকেন্ড প্যান্ডেল। এই প্যান্ডেলের ভিতরের কারুকার্যটাও কিন্তু খুব সুন্দর ছিল, আর ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর। আমি তোমাদেরকে পোস্টে কিন্তু কালী ঠাকুরের ভিডিও ছেড়ে দেব, বা কিছু কালী ঠাকুরের ফটো কমিউনিটিতে, এবং কিছু কিন্তু শর্টসে আমি অলরেডি ছেড়ে দিয়েছি।
কি বাকিগুলো আমি ছেড়েও দেব। এটা ছিল শতদলের একটা নারী সমাজের উপরে একটা প্যান্ডেল। তো প্যান্ডেলটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, মারাত্মক ক্রিয়েটিভিটি ছিল এই প্যান্ডেলটার ভিতরে, মানে অসাধারণ লেগেছে আর কি। তোমাদের কেমন লেগেছে প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা বারাসাতের ঠাকুর দেখেছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো তারপরে এই অসাধারণ প্রতিমাটার কাছে কিন্তু এসে আমার চোখ ধাঁধিয়ে যায়, মানে এটা ছিল একটা ইউনিক ধরনের প্রতিমা। আর এই দেখো তোমাদের গোপাল সোনা। তো এটা যেহেতু সকালে ছিল তো কেউই সাজুগুজু করিনি। আর তারপরে দেখো নেক্সট প্যান্ডেলে আমরা চলে এসেছি, দিদি আর আমি, বাবা মাও আছে। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো ঠাকুরটা ছিল অসম ঠাকুর, খুব সুন্দর লেগেছে। তারপরে দেখো রাতের বেলা আবারও বেরিয়ে পড়ি। আর রাতের বেলা বেরিয়েছিলাম ভোর 3টে নাগাদ। তো রাতের বেলা বেশ রাস্তা হালকা ফাঁকাও ছিল, আর প্যান্ডেলগুলোও কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখতে পেরেছি। আর চলো আমাদের সাথে নাইট আউটের প্যান্ডেলগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো একটা অসাধারণ প্রতিমার কিন্তু আমরা দর্শন পেলাম। আর এটা ছিল আমার কাছে সব থেকে ইউনিক একটা প্রতিমা। সত্যি কথা এরকম কৃষ্ণকালীর প্রতিমা দেখবো আমি একদমই ভাবিনি, মানে ঠাকুরটার দেখেই ব্যাস প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। যেহেতু ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, তো রানিংয়ে যতটুকু দেখেছি কিন্তু প্রাণ ভরে দেখেছি। আর বিভৎস সুন্দর লেগেছে, ভীষণই সুন্দর ছিল। তারপরে দেখো আমরা নেক্সট প্যান্ডেলটার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আমি এর জন্য ক্ষমাপ্রাপ্তি যে আমি মানে যে প্যান্ডেলগুলো কোথায় হয়েছে সেই জায়গাগুলোর নাম কিন্তু তোমাদের সাথে মেনশন করতে পারছি না। আমি চেষ্টা করব পরের বার থেকে বা যখনই আবার ভিডিও করব তোমাদের সেই জায়গাগুলোর নাম বলে দেওয়ার। এটা আমি দুর্গাপুজোর সময়ও করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে অবশ্যই যেন আমি তোমাদেরকে সেই সমস্ত জায়গার নাম এবং প্যান্ডেলের নাম কোথায় হয়েছে সেই সমস্তটা ডিটেলস দিতে পারি। তো তারপরে দেখো আমরা এরকম একটা ইস্কন মন্দিরের ভিউয়ের উপরে কিন্তু চলে এসেছিলাম, যেটা ছিল রাধাকৃষ্ণ মন্দির বৃন্দাবনের। তো এর ভিতরে যে স্ট্রাকচার প্যান্ডেলের ছিল সেই অ্যাম্বিয়েন্স কিন্তু মারাত্মক ছিল। আর ঠাকুরটা কিন্তু অসাধারণ ছিল, দেখো তোমরা, মানে অসাধারণ হাতের কাজ। আর ঠাকুরটাও ছিল বেশ অসাধারণ। তারপরের প্যান্ডেলের উদ্দেশ্যেও কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর রাতের বেলার ভিউটা দেখো, চারিদিকে ভিড় জমজমাটি। আর এর মধ্যেই কিন্তু সবাই ব্লগিং, ভিডিও এবং লাইট দেখতে বেরিয়ে গেছে। তো বেশ মজাদার বিষয় ছিল। আর এটা ছিল আমার বারাসাতে প্রথমবার কালী ঠাকুর দেখতে যাওয়া বা প্যান্ডেল হোপিং করা। তো বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। রাতের বেলায় কালী ঠাকুর দেখতে কিন্তু আমার বেরোনো হয়নি, তো এটা ছিল আমার প্রথমবারের কালী পুজো বারাসাতে। তো আমার খুবই মজা হয়েছে। তো তোমরা কারা কারা বারাসাতে প্যান্ডেলে হোপিং করো বা ঠাকুর দেখতে বেরো রাতের বেলায় সেটা কিন্তু জানিও। এই প্যান্ডেলটা ছিল এরকম নীল অ্যাম্বিয়েন্সের উপরে, আর মা কালীটাও কিন্তু ছিল খুবই সুন্দর। তারপরে দেখো আমরা আরও একটা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। আর এই প্যান্ডেলের ঠাকুরটা ছিল একদম শ্যামাকালী, এটাও কিন্তু খুবই সুন্দর।
আজকে ব্লগে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ততটাই শেয়ার করছি। আর তারপরে দেখো আমরা চলে এসেছিলাম এরকম একটা ইসকন মন্দির অ্যাম্বিয়েন্সে। এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর ঠাকুরটা তোমাদেরকে জাস্ট দেখায়, দেখো জাস্ট ঠাকুরটা দেখো, মানে অসাধারণ ছিল। রাধা কৃষ্ণর প্রতিমা আর কালী ঠাকুর মাঝে, সত্যি খুব দারুণ ছিল, দুর্দান্ত। তো তারপরেও আমরা আরও একটা এরকম প্যান্ডেলের ভিতরে কিন্তু প্রবেশ করতে চলেছি। এই প্যান্ডেলটাও কিন্তু ছিল খুবই সুন্দর। তোমরা শুধু হাতের কাজগুলো দেখো, দেখো ঠাকুরটা তোমাদেরকে দেখায়, দেখো কত বড় ঠাকুর আর কি দুর্দান্ত। এটা ছিল মহাভারতের উপর অ্যাম্বিয়েন্স করা, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। দেখো পাশে কিন্তু কৃষ্ণ হাতে চক্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো এটা কিন্তু মহাভারতের একটা সেন্স ক্রিয়েট করেছিল। তারপরে ছিল ভাই আর দিদি পিছনে, আর আমি আর বাবা মা দিচ্ছিলাম বাইকে। তো বেশ আনন্দ সহকারে রাতটা কাটিয়ে যাচ্ছিলাম। আর সত্যি মানে লাইট দেখে, ঠাকুর দেখে মন কিন্তু খুব ভরে যায়। যতই ব্যস্ততা, যতই যা ঝামেলা থাকুক, ঠাকুর দেখে, লাইটিং দেখে এবং বাইরে ঘুরতে বেরিয়ে নিজের মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে কিন্তু সবারই ভালো লাগে। তাই যতই ব্যস্ততা বা কষ্ট হোক না কেন, মানে সকলেই চেষ্টা করে যে তাদের নিজস্ব মানুষগুলোর সাথে সময় কাটানোর। আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য আর সুন্দর সুন্দর ঘটনা ক্রিয়েট করা, আমি কিন্তু এই বিষয়টা ভীষণ পরিমাণেই প্রায়োরিটি দিই। আর আমার কিন্তু খুবই পছন্দের একটা বিষয় এটা, ঘুরতে যাওয়া, নিজস্ব মানুষগুলোর সাথে সময় কাটানো। আর এরকম যদি ঠাকুর দেখতে বেরোনোর কোনো গল্প হয়, তো আমাদের সবাই এক কথায় কিন্তু আমরা রাজি। তো তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনের পাশাপাশি, এটা বারাসাত স্টেশনের পাশাপাশি যে প্যান্ডেল সেটা, আর এটা ছিল আমাদের বারাসাতের লাস্ট প্যান্ডেল। তো এই প্যান্ডেলের প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর আশা করছি তোমরা শর্টসে এই প্রতিমাটা অলরেডি দেখেই ফেলেছো, তাই না? তো তারপরেই দেখো আমরা চলে এসেছিলাম মসলান্দপুর। হ্যাঁ, বাড়ি ফেরার পথে আমরা চলে এসেছিলাম মসলান্দপুরের ঠাকুর দেখতে। আর দিনটা ছিল ভাইফোঁটার। তো সকালবেলায় প্রায় 8টা বেজে গেছে, আর আমরা কিন্তু মানে আমরা বলতে আমি আর দিদি চলে এসেছিলাম মসলান্দপুরের ঠাকুর দেখতে। তো এই ঠাকুরটা ছিল মসলান্দপুরের আমাদের ফার্স্ট ঠাকুর। ঠাকুরটা ছিল অসাধারণ আর অপরূপ সুন্দর। তোমরা দেখেই বুঝতে পারছো শ্যামা মা কি আমার কালো রে। এই শর্টসের যে ঠাকুরটা ছিল সেটা ছিল এই মসলান্দপুরের ঠাকুরটা। কি অপরূপ সুন্দর দেখতে, তোমরা জাস্ট দেখো। আর তোমরা শর্টসে এই ঠাকুরটাকেও দেখেছো, এটা ছিল প্রায় 150 ফুটের একটা ঠাকুর। তো এই ঠাকুরটা ছিল মসলান্দপুর বিশেরহাটি স্কুলের সবচেয়ে বড় ঠাকুর এই বছরের মসলান্দপুরের। তো অসাধারণ ছিল আর ভয়ানকও ছিল। তো বন্ধুরা, এখন বাজে 8:10, সকাল 8:10, আর আমি আর দিদি মানে সারা রাত বারাসাতে ঠাকুর দেখে সোজা চলে এসেছি মসলান্দপুর। বাড়ি আসার পথে আর বাড়িতে যাইনি, সিধা চলে এসেছি, মা বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তোমরা যাও রেস্ট করো, আর আমরা চলে এসেছি এখানে। তো এই হচ্ছে আমাদের মসলান্দপুরের থার্ড প্যান্ডেল। চলো দেখে আসি। আমরা আছি এখন মসলান্দপুরের প্যান্ডেলের মধ্যে, আর এটা হচ্ছে স্টেশন থেকে নেমেই প্যান্ডেলটা একদম। আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় যেটা খুবই মুগ্ধকর। চলো, এই দেখো, সুন্দর
মুখ দেখো দুজনের, জাস্ট অসম। মানে অপূর্ব অপূর্ব যাকে বলে। দেখো মুখটা দেখো, আমার মুখ অ্যান্ড মায়ের মুখ তো অপূর্বই। পাশে সখীরাও খুব সুন্দর। তো মসলেন্দপুরে ঠাকুর দেখা শেষ করে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে ভাই ফোঁটার তোড়জোড় করে ভাইকে ফোঁটা দিয়ে তারপরে গোপালকে ফোঁটা দিয়ে তারপরে খেয়েছি। তো একেবারে দুপুরবেলায় খাবার খেয়েছিলাম, তারপরে গোপালকে এই সময় আমি ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি গোপালকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছি। তো তারপরেই ভাইফোঁটাটা এইভাবে আমি শেষ করেছিলাম, ভাইফোঁটার দিনটা। আর কালী পুজোর দিনগুলোও কিন্তু আমি ওরকমভাবেই কাটিয়েছিলাম। আর তারপরে দেখো মায়ের যাওয়ার দিন চলে এসেছে। তো মায়ের যাওয়ার দিনের সঙ্গে আজকের ভিডিওটাও কিন্তু আমার এই পর্যন্তই। মা কালী চলে যাচ্ছে এটা দেখে কিন্তু মন খুবই খারাপ ছিল, তবে যেতে তো সবাইকেই হবে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ।